বাপমা নাই আজ তুমি সব, বাপমা নাই আজ তুমি সব, এই একটা মাত্র টেকনিক দিয়ে আমরা D8 এর যে 9টি সদস্য আছে আমরা 1 সেকেন্ডে মনে রাখতে পারবো। টেকনিকটা হচ্ছে বাপমা নাই আজ তুমি সব। টেকনিকটাকে এমন ছিল, বাপমা নাই তুমি সব যখন তোমার সদস্য সংখ্যা ছিল 8টি, এখন সর্বশেষ সদস্য আজারবাইজান যুক্ত হয়, টেকনিক একটু পরিবর্তন এসেছে যে বাপমা নাই আজ তুমি সব। চলো আমরা টেকনিকটা একটু দেখি। তার আগে তোমাকে আমি বলি যে সুইট ভাইয়ার এইরকম সাধারণ জ্ঞানের অসাধারণ অসাধারণ টেকনিক যদি পেতে চাও, বা ইংলিশ বা যে কোনো মানে অ্যাডমিশন রিলেটেড যে কোনো ভিডিও তুমি যদি পেতে চাও, আমাদের পেজটা ফলো দিয়ে রাখতে পারো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। দেখো যে বাপমা নাই আজ তুমি সব, বতে বাংলাদেশ, পতে পাকিস্তান, মতে মালয়েশিয়া, নাতে নাইজেরিয়া, হর্ষাইতে ইন্দোনেশিয়া, আজতে আজারবাইজান, তুতে তুর্কিয়ে, মিতে মিশর, হর্ষাইতে ইরান। এই একটা মাত্র টেকনিক দিয়ে আমরা মনে রাখবো D8 এর যে 9টি সদস্য আছে সেই 9টি সদস্য। বাপমা নাই আজ তুমি সব। এরপরে দেখো D8 টা আসলে কি। D8 হচ্ছে ডেভেলপিং 8, মানে উন্নয়নশীল মুসলিম দেশ নিয়ে একটি গঠিত একটি সংস্থা, উন্নয়নশীল মুসলিম দেশ নিয়ে দেশগুলোকে নিয়ে গঠিত একটি সংস্থা ডেভেলপিং 8। প্রতিষ্ঠিত হয় 15ই জুন 1997 সালে। প্রতিষ্ঠিত হয় 15ই জুন 1997 সালে। এর সদর দপ্তর হচ্ছে ইস্তাম্বুল, তুর্কি। সদর দপ্তর কোথায়? ইস্তাম্বুল, তুর্কি। ইস্তাম্বুল, তুর্কি। এরপরে সদস্য সংখ্যা মোট 9টি। সদস্য সংখ্যা কয়টি? 9টি। সর্বশেষ সদস্য হচ্ছে আজারবাইজান, সর্বশেষ সদস্য আজারবাইজান। আর বাংলাদেশ সদস্যপদ লাভ করে 15ই জুন হচ্ছে 1997 সালে, আর প্রতিষ্ঠিত হয় 15ই জুন 1997 সালে। তো এই যে একটা টেকনিক তুমি মনে রাখতে পারো, বাপমা নাই আজ তুমি সব। এই টেকনিক দিয়ে আমরা আজকে D8 এর যে সদস্যগুলো সেগুলো শিখলাম। যদি ভিডিওটা ভালো লাগে বা ক্লাসটা ভালো লাগে, তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, পেজটা ফলো দিয়ে রাখতে পারো। আর সুইট ভাইয়ার এইরকম সাধারণ জ্ঞানের অসাধারণ অসাধারণ টেকনিক আমি দিয়ে যাচ্ছি প্রতিনিয়ত। তোমরা যেহেতু সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা, বা যেহেতু জগন্নাথ সহ বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তোমরা পরীক্ষা দিবা, আমি তোমাদের কন্টিনিউয়াসলি ভিডিও দিয়ে যাচ্ছি। আমাদের পেজটা ফলো দিয়ে রাখতে পারো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। দেখা হবে ভাইয়া পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।